নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কর্মফল বা কর্মফল ভোগ। এই কর্মফল নিয়ে একটি চমৎকার গল্প আমি আপনাদের বলবো। এক গ্রামে এক কৃষক বাস করত। তার এই সংসারে কেউ ছিল না, না ছিল বাবা মা, না ছিল স্ত্রী, না ছিল সন্তান। কিন্তু তার অগাধ বিষয় সম্পত্তি ছিল, জমি জায়গা, বাঁধ পুকুর, অনেক কিছু ছিল। সেখান থেকে সেই কৃষকের অনেক আয় হতো এবং সেই টাকা সে ব্যাংকে রেখেও দিত। সেই গ্রামে এক ব্যবসায়ী ছিল। সে ব্যবসা নিপুণভাবে জানলেও তার কাছে ব্যবসা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অর্থ ছিল না। সেই ব্যবসায়ী একদিন কৃষককে এসে বলল, ভাই, তোমার অগাধ সম্পত্তি থাকলেও সেখান থেকে তোমার কোনো উপার্জন হয় না। তুমি বরং সেগুলো বিক্রি করে আমাকে দিয়ে দাও এবং আমি সেই টাকা ব্যবসায় লাগাবো। সেখান থেকে তোমার প্রচুর আয় হবে। ব্যবসায়ীর কথা শুনে সেই কৃষক তার সম্পত্তির প্রায় সমস্ত অংশ বিক্রি করে সে ব্যবসায়ীকে দিয়ে দেয়। কৃষক তার শখের একটি ফুলবাগান রেখে বাকি সমস্ত সম্পত্তি সেই ব্যবসায়ীকে দিয়ে দেয়। সেই ফুলবাগানে তার একটি শখের গরু থাকতো। এদিকে সেই ব্যবসায়ী কৃষকের কাছ থেকে সেই টাকা পেয়ে সেটা ব্যবসার কাজে লাগিয়ে দেয় এবং যেহেতু সে ব্যবসার কাজ খুব ভালোই জানতো, তাই দিনের পর দিন তার ব্যবসার খুব উন্নতিও হতে থাকে। ব্যবসা যত উন্নতি করতে শুরু করে, ব্যবসায়ীর মনেও ততই পাপ ঢুকতে থাকে। সে মনে মনে ঠিক করে ফেলে যে লভ্যাংশের অর্ধেক অংশ সে কৃষককে কোনো মতেই দেবে না। কিছুদিনের মধ্যেই সেই কৃষকের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যায় যে সেই ব্যবসায়ী তার সাথে বেইমানি করছে এবং এই নিয়ে ব্যবসায়ীর সাথে সেই কৃষকের একদিন তুমুল ঝগড়াও হয়ে যায়। এরপর কৃষকটি বাড়ি ফিরে এবং বাড়ি ফিরে গিয়ে দেখে তার সেই পোষা গরুটি শখের ফুলবাগানটিকে তছনছ করে দিয়েছে। রাগের মাথায় সে গরুটিকে লাঠি দিয়ে প্রহার করতে যায় এবং গরুটিও এসে তাকে এমনভাবে আঘাত করে যে সেই আঘাতে কৃষক সেখানে মৃত্যুবরণ করে এবং কিছুদিনের মধ্যে গরুটিও মারা যায়। এই খবর যখন ব্যবসায়ীর কানে পৌঁছলো, তখন সে যারপরনায় খুশি হলো, কারণ সে জানতো যে কৃষকের কোনো উত্তরাধিকারী নেই। সুতরাং তার ব্যবসার লভ্যাংশের কেউ ভাগ নিতেও আসবে না। এদিকে দিনের পর দিন ব্যবসা ক্রমশ উন্নতি করতেই থাকে। এর কিছুদিন পর ব্যবসায়ীর পরিবারে এক নাতির জন্ম হয়। ব্যবসায়ী খবর শুনে মনে মনে আরও খুশি হয়। সে মনে মনে ভাবতে থাকে যে ঈশ্বর আমার উপরে খুব প্রসন্ন হয়েছেন। একদিকে ব্যবসায় উন্নতি লাভ এবং অন্যদিকে নাতির জন্ম তার মনে আনন্দের ঢেউ তুলে দেন। এরপর তার নাতি ক্রমশ বড় হতে থাকে এবং ব্যবসায়ী তাকে একটি স্কুলে ভর্তি করে দেন। ব্যবসায়ীর নাতি অত্যন্ত বুদ্ধিমান ছিল এবং তাই সেই ব্যবসায়ী তাকে খুব ভালো স্কুলে ভর্তি করায় এবং তাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনাও করায়। এরপর তার নাতি যখন আরও বড় হয়ে উঠল, সেই ব্যবসায়ী তাকে ব্যবসাও ভালো মতো শেখাতে শুরু করলো। তারপর একদিন ব্যবসায়ী মনে মনে ভাবে যে তার নাতি পড়াশোনা সম্পূর্ণ করে ফেলেছে এবং ব্যবসাও খুব ভালো মতো শিখেছে, এবারের বিয়ে দেওয়া দরকার। এক সুন্দরী পাত্রী দেখে ব্যবসায়ী তার নাতির খুব ধুমধাম করে বিয়ে দেয় এবং নাত বউকে ঘরে নিয়ে আসে। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই তার নাতি অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। এই খবর শুনে ব্যবসায়ী একটু চিন্তিত হয়ে পড়ে। তখন তার নাতিকে খুব ভালো একজন ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ওষুধ দেয়, নাতি ওষুধ খায়, কিন্তু রোগ সারে না। সেই ব্যবসায়ী আরও চিন্তায় পড়ে যায়। সে আরও বড় ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানেও খুব ভালো চিকিৎসাও হয়, ভালো ওষুধও দেয়, কিন্তু তার রোগ কিছুতেই সারে না। এদিকে ব্যবসায়ীর চিন্তা ক্রমশ বাড়তেই থাকে। তখন সে শহরের সবথেকে বড় হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে নাতির চিকিৎসা শুরু হয়, কিন্তু সেখানেও কোনো লাভ হয় না এবং সর্বশেষে ডাক্তার জবাব দিয়ে দেয় যে আপনার নাতির এক দুরারোগ্য ব্যাধি হয়েছে, তাকে সারানো খুবই অসম্ভব, সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। এই খবর শুনে ব্যবসায়ী খুব চিন্তিত হয়ে পড়ে এবং সব সময় সে তার নাতির কথাই ভাবতে থাকেন। তখন এক ভদ্রলোকের সঙ্গে সেই ব্যবসায়ীর দেখা হয়। সে তাকে বলে, কি ব্যাপার, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে? ব্যবসায়ী তখন পুরো ঘটনাটি তাকে শোনায়। লোকটি ঘটনাটি শোনার পর তাকে বলে, এটা কোনো ব্যাপারই নয়, আমাদের পাড়াতেই এক হাকিম ডাক্তার বসেন, আপনি তাকে দেখান,
তার ওষুধে মৃত মানুষও জীবিত হয়ে ওঠে। লোকটির কথা শুনে সে ব্যবসায়ী তার নাতিকে নিয়ে সেই হাকিমের কাছে যায়। হাকিম মাত্র 50 টাকার ওষুধ দেয় এবং সেই ওষুধ ব্যবসায়ী বাড়ি গিয়ে তার নাতিকে খাইয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ওষুধ খেয়ে নাতি সঙ্গে সঙ্গে মারা যায়। নাতির মৃত্যুতে ব্যবসায়ীর মাথায় যেন বাজ ভেঙে পড়ে। সে বাড়িতে বসে বসে কাঁদতেই থাকে এবং সেই ব্যবসায়ীর সাথে তার স্ত্রী, আত্মীয় স্বজন সবাই কাঁদতে থাকে। এই খবর যখন গ্রামে গিয়ে পৌঁছায় তখন তারাও সবাই শোকাহত হয়ে পড়ে। ঠিক সেই সময় গ্রামের রাস্তা দিয়ে একজন সাধু যাচ্ছিলেন। ব্যবসায়ীকে কাঁদতে দেখে সাধু তখন জিজ্ঞাসা করেন, কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে সেই সাধুকে বলেন, মহারাজ, আমার একমাত্র নাতি বংশের প্রদীপ মারা গেছে, এখন আমি কি করি আপনিই বলুন। সাধু তখন বললেন, নাতি মারা গেছে তো কি হয়েছে, তাতে কান্নার কি আছে? ব্যবসায়ী অবাক হয়ে বললেন, মহারাজ, আমার একমাত্র নাতি বুড়ো বয়সের ভরসা, যাকে লিখিয়ে পড়িয়ে এত খরচ করে মানুষ করলাম, সে যদি যুবক অবস্থায় মারা যায় তাহলে এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? সাধু তখন হাসতে হাসতে সে ব্যবসায়ীকে বললেন, তাহলে সেদিন তুমি কেন খুশি হয়েছিলে? ব্যবসায়ী তো অবাক হয়ে যায় এবং সে সাধুকে জিজ্ঞাসা করে, মহারাজ, কোন দিন? সাধু তখন বলেন, আমি সেদিনের কথা বলছি যেদিন কৃষক মারা গিয়েছিল এবং যার অর্থই তোমার এই ব্যবসার বাড়বাড়ন্তের মূল কারণ। ব্যবসায়ী তখন অবাক হয়ে বলে, হ্যাঁ মহারাজ, আমি সেদিন খুবই খুশি হয়েছিলাম। সাধু তখন বলেন, তুমি তো সেদিনও খুব খুশি হয়েছিলে যেদিন তোমার বাড়িতে নাতির জন্ম হয়। ব্যবসায়ী বললেন, হ্যাঁ মহারাজ, আমি সেদিনও খুব খুশি হয়েছিলাম। কে না খুশি হবে বলুন তো, যার বাড়িতে পুত্র সন্তান বা নাতির জন্ম হয়? সাধু তখন আবার জিজ্ঞাসা করলেন, তুমি তো সেদিনও খুব খুশি হয়েছিলে যেদিন নাত বউকে বাড়িতে নিয়ে এসেছিলে। ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ মহারাজ, আমি সেদিনও খুব খুশি হয়েছিলাম। সুন্দরী নাত বউ যখন বাড়িতে আসে তখন তো খুশি হওয়ারই কথা। সাধু তখন তাকে বললেন, তুমি তো জীবনে অনেকবারই খুশি হয়েছ, তাহলে এবারে না হয় একটু কাঁদলে? এই সবই হলো তোমার কর্মফল। যে কৃষকের অর্থে তোমার ব্যবসার এত বাড়বাড়ন্ত, সেই কৃষকই তোমার বাড়িতে নাতি হয়ে জন্মগ্রহণ করেছিল। সেই নাতিকে লালন পালন করতে, পড়াশোনা করাতে, ধুমধাম করে বিয়ে দিতে এবং তার চিকিৎসা করাতে যে অর্থ ব্যয় করেছ, সেই অর্থ কৃষকেরই। আর তার প্রাপ্যের মাত্র 50 টাকা বাকি ছিল। তখন সে হাকিমের মাধ্যমে সেই টাকা তোমার কাছ থেকে আদায় করে নিয়েছে। ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে, মহারাজ, সবই তো বুঝলাম, কিন্তু এই যুবতী নাথ বউ, এর কি অপরাধ? এই মেয়েটি কেন এই বয়স থেকে এত কষ্ট পাবে? সাধু তখন মুচকি হেসে ব্যবসায়ীকে বলে, ওই কৃষকের একটি গরু ছিল যাকে সে খুব ভালোবাসত এবং বিশ্বাস করত। সেই গরুটি কিন্তু কৃষকের সাথে বেইমানি করেছিল এবং সেই গরুটির আঘাতে কৃষকের প্রাণ যায়। এই যুবতী মেয়েটি হলো সেই গরুটি যে জন্ম পরিবর্তন করে তোমার বাড়িতে বৌমারূপে এসেছিল। যেহেতু যুবক অবস্থায় সে কৃষককে ধোঁকা দিয়েছিল, বেইমানি করেছিল, তাই এই যুবতী অবস্থায় তাকে এই কষ্ট পেতে হলো। সেই ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে সাধুর চরণে লুটিয়ে পড়ে এবং তার কাছে ক্ষমা ভিক্ষা চায়। সাধু তখন তাকে বলে যে, আমি তোমাকে ক্ষমা করার কেউ নই, এই সবই হলো তোমার কর্মফল। এই জগতে, এই সংসারের সবাইকে কর্মফল ভোগ করতেই হয়। তো বন্ধুরা, আপনারা এই গল্পটি থেকে কি শিখলেন সেটি আমাকে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবং বন্ধুরা, এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।